আগুন লাগলো কি করে? চিৎকার চেঁচামেচি আগুন 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 বলছে কেন? চলো চলো গিয়ে দেখি, এসো এসো। যাবে কি রে? আরে শিমুল কি হলো নাকি? কি হলো? তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরলে কেন? একে দেখতে পাচ্ছ তুমি আগুন লেগে গেছে, তারপরে আমাকে জড়িয়ে ধরছো। আশ্চর্য! ছাড়ো, চুপ করে দাঁড়াও। তুমি আমার মেয়ের গায়ে কেন হাত দিলে বলো তো? কে বলেছে তোমাকে এখানে চেপে ধরতে? থামুন তো একটু, প্লিজ থামুন। আপনি যদি বুঝতেন তাহলে পুরোটা বুঝতে পারতেন। কিছু তো বোঝেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। চুপ করে থাকুন। আরে বাবা, আগুনটা তো ওই নেভাচ্ছে। हाँ आज सिर्फ शिमुल के लिए আপনার মেয়ে বেঁচে গেল। हाँ শোনো, আমি যদি তোমাকে জড়িয়ে না ধরতাম না, এই যে বাড়িতে সবাইকে দেখতে পাচ্ছ সবার গায়ে আগুন লাগতো, শুধু তোমার গায়ে আগুন লাগতো না। বুঝতে পারছি তোমার খুব আনন্দ হচ্ছে, স্বাভাবিক, বরের আশীর্বাদে এসেছো। নিশ্চয়ই এমন কিছু করেছো সেই কারণে গায়ে আগুনটা লেগেছে, সাবধান হওনি। একা না শুধু তোমার জীবনটা ম্যাসাকার হতো না, এই গোটা বাড়িটা ম্যাসাকার হয়ে যেত। যাই হোক, এবার দূরে বসে স্বামীর আশীর্বাদ দেখো। ভাগ্যের জামা ছিল তোমার লাগে না তো? না মা, মা সত্যি কথা বলতে কি আমি এই অনুষ্ঠানে হয়তো আসতাম না, তোমার চিৎকার শুনেই আমি এসেছি। দেখুন দাদা, দেখুন, আমি কথাগুলো সত্যি বলেছিলাম কিনা মিলিয়ে নিন। এইরকম লক্ষ্মীমন্ত বউ আমার, তাকে ছাড়া আমাদের চলে কি করে বলুন দেখি? আরো একটা কথা আছে দাদা, আমি কি বলি জানেন তো, মানুষকে না ওই কাঁচ আর হিরে এই দুটোর মধ্যে পার্থক্য করতে জানতে হয়। আর যারা সেই পার্থক্য করতে পারে না, তাদের জীবনে কখনো দুর্গতির শেষ নেই, কখনো না। মাগো, আজ তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। তোমার জন্য আমার মেয়েটা আজ প্রাণে বাঁচলো। দেখুন, আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এটাই করতো। আমি আগে পৌঁছেছি তাই আপনার মেয়েকে বাঁচাতে পেরেছি। তবে আপনার মেয়েকে একটা কথা বলে দেবেন, আনন্দর সাথে সাথে ভেতরে একটা উচ্ছ্বাস তৈরি হয় ঠিকই, কিন্তু সবসময় না সেই উচ্ছ্বাসটা প্রকাশ করতে নেই। সেটা প্রকাশ না করাই মঙ্গল। এই কথাগুলো বলছি বলে আবার আপনার মেয়ে না ভেবে বসে যে আমি তাকে হিংসে করছি না, আমি কাউকে হিংসে করছি না। আমি এই কথাগুলো বলছি কারণ চোখের সামনেই তো দেখতে পেলেন কত বড় একটা বিপদ ঘটে যেতে পারত। যাই হোক,
আশা করছি আমার এই কথাগুলো আপনাদের শুনতে খারাপ লাগলো না। আর দেরি করবেন না মা, আর দেরি করো না, আশীর্বাদের অনুষ্ঠান শুরু করো। কাকিমা ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। এই দাঁড়া, তুই একা ঘরে যাবে কি? আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদটা দেখবো নাকি? চল, আমরাও তোর সঙ্গে যাব। নিন, যা বাকি কাজ আছে সেরে ফেলুন আপনারা। চল। জানো মা, যে যাই বলুক এখানে, আমি তোমাকে সঠিক চিনেছি। তুমি সত্যিকারের খাঁটি হিরে। আমার মেয়ে ভুল করেছে, অন্যায় করেছে। মাগো, তুমি তো বড়, তুমি ওকে ক্ষমা করে দিও। আমি ওকে আগেই ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করেছি বলেই না ওর রাস্তাটা পরিষ্কার করে দিতে পেরেছি। অনুষ্ঠান আটকে আছে, এবার আপনারা অনুষ্ঠান শুরু করুন। আর ভালো ভালো কথা আমাকে বলবেন না। দেখুন, এখানে তো অনেকে আছে, আপনি যে আমাকে এত ভালো ভালো কথা বলছেন সেখানে হয়তো অন্যদের খারাপও লাগতে পারে। শুধু যাওয়ার আগে আপনাকে বলে যাই, আপনার মেয়ের প্রতি আমার কোনো রাগ নেই। দৌড় বাবা, ভাল লাগে না। আমি কখন থেকে বসে আছি এখানে, আর ভাল লাগছে না আমার। পুতুল দি, কি অশান্তি শুরু করলে বলো তো? হ্যাঁ, আমাকে একেবারে মাথা খারাপ করে দিচ্ছিলে। স্কুলে নিয়ে যাবি কবে, স্কুলে নিয়ে যাবি কবে, যেই নিয়ে এলাম এখন এরকম করছো। তো কি করবো আমি? আমার বাবা ভাল লাগছে না এখানে বসে থাকতে। আমি বাড়ি যাবো। স্কুলটা খুবই পচা। কেন, কিসের পচা হলো স্কুলটা? হ্যাঁ, শুনতে পাচ্ছ না কি সুন্দর বাচ্চারা গান গাইছে, পড়াশোনা করছে, আনন্দ করছে। এসো এসো, বসবে, এসো। না, বাচ্চারা গান গাইতে, আরে বাচ্চাদের স্কুলে কেন নিয়ে এসেছিস তুই আমাকে? হ্যাঁ, আমাকে বাচ্চা নাকি? হ্যাঁ, যে বাচ্চাদের সাথে পড়াশোনা করবো? আমি কি কিছু বুঝি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, আমি বরঞ্চ একটা কাজ করি, আমি মাস্টার মশাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ, মাস্টার মশাইকে বলবো যাতে বাড়িতে এসে পড়াতে পারেন। তাহলে রাজি তো? যদি আমার মাস্টার মশাইটা পছন্দ হয় তাহলে। এই কি পছন্দ হবে না মানে? মাস্টার মশাইরা খারাপ হয় নাকি? মাস্টার মশাইরা সবসময় ভালো হয়। মাস্টারটা সবসময় ভালো হয়। কে বলছো তোকে মাস্টার মশাই সবসময় ভালো হয়? তোর বাচ্চা ভালো? পুতুল দি, সরি, আমি তো আসলে ভুলে যাই, তাই বলে ফেলেছি। কিন্তু আমি তো সত্যি কথা বলেছি। বল, তোর মানে আমার ভাইটা তো মাস্টার মশাই, সে কি ভালো? আচ্ছা ঠিক আছে, হয়েছে পুতুল দি, এরকম করলে হবে বলো তো? হ্যাঁ, এসো তো, এসো, তুমি এখানে এসো, চুপটি করে বসো, আমার কথা শোনো, বসো এখানে। না, আমি বসবো না এখন। আমার বসে ভালো লাগছে না, আমার খিদে পেয়েছে। পেয়েছে এখন? আচ্ছা শোনো না, বলছে আমার ব্যাগে বিস্কুটের প্যাকেট আছে, বিস্কুট খাবে? না, বিস্কুট খাবো না, আমি মিষ্টি খাবো। মিষ্টি এখন আমি কোথায় পাবো? বেশ, বাড়ি যখন যাবো তখন তোমাকে মিষ্টি কিনে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে বাড়ি চল। আরে বাড়ি চল মানে এখন বাড়ি গেলে কি করে হবে? শোনো, এরকম করলে কিন্তু আমি তোমায় কোনোদিনও স্কুলে নিয়ে আসবো না। ঠিক আছে, আমাকে নিয়ে আসতে হবে না, আমি আর স্কুলে আসবো না কোনো। তা কেন আসবে? সারা জীবন মুখ্য হয়ে থাকবে, কিছুই শিখবে না, কিছুই জানবে না, ভালো ছেলেও পাবে না বিয়ে করার জন্য, ভালো বিয়েও হবে না। বল, ছেলেও পাবে না বিয়ে করার জন্য। আমার বিয়ে হবে না, আমি জানি। তুমি খালি ঢপে জব দাও আমাকে। এগুলো আবার কি ভাষা? কোথা থেকে শিখছো এগুলো? কেউ বলে? কেউ বলে, আমি বলি। আমি আর বেশি করে বলবো, ঢপে চপ, ঢপে চপ, ঢপে চপ।
রে বাবা রে বাবা, পুতুল দি, বেশ যা খুশি বলে এইভাবেই তুমি কথা বলো, আমিও তোমার সাথে কথা বলবো না। আমি তোমার সাথে কথা বলবো না, বাড়ি আমার একদমই রাগুনি এসেছে রে। রাগ করলে যে আমার কি হবে? আমি এখন এত কথা শুনতে চাই না। আমি এখন বাড়ি যাবো, বাড়িকে ডাঙ্গুলি খেলবো। হ্যাঁ হ্যাঁ, তা তো খেলবেই, ভালো মেয়েরা যা যা করে না তুমি সব করবে। আমি ভালো মেয়ে হতে চাইনি। ও পুতুল দি, কেন এরকম করছো বলো তো? শোনো আমার কথাটা শোনো, তুমি না লক্ষ্মী দিদি আমার, শোনো আমার দিকে তাকাও। শোনো, আমি দারোয়ানকে বলেছি যাতে স্যারকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন, চলে আসবে তো এক্ষুনি। তাহলে আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো এতক্ষণ? এসো না, বসবে, এসো। না, আমি তাহলে একটুখানি গান গাই। গান এখানে? আচ্ছা ঠিক আছে, গাও আস্তে আস্তে। হ্যাঁ, কেন আমি আস্তে আস্তে কেন গান গাইতে যাবো? আমি জোরে জোরেই গান গাইবো, ব্যাস। তুমি মাস্টার? হ্যাঁ মানে সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আর একটা সেশন চলছিল বাচ্চাদের সঙ্গে। না না, বুঝতে পেরেছি। আসলে কি বলুন তো, ওকে না এক জায়গায় বেশিক্ষণ বসিয়ে রাখা যায় না, তাই আর কি। তুমি কি করো? আমি আমি তোমাদের সঙ্গে খেলাধুলো করি, গান গাই, আর মাঝে মধ্যে একটু আধটু লেখাপড়া হয়। আর তুমি তো জানতেই পারবে, তুমি তো স্কুলে আসছো। বয়ে গেছে আমার স্কুলে আস। হ্যাঁ, আসলে ওর না স্কুল পছন্দ হয়নি। তাহলে তুই কথা দিচ্ছিস কিন্তু কাল তুই মেয়ে দেখতে যাচ্ছিস। তোমরা যাও, আমি যখন বলেছি তখন বিয়ে হবে। এ আবার কি কথা? তুই মেয়েকে না দেখতে চাইলেও মেয়ে তো তোকে দেখতে চাইবে। কেন? আমি তো শুনেছি নাকি ও আগে ওর মায়ের সাথে এখানে এসছে, আমাকে দেখেছে। তাহলে কি, সে দেখা আর এ দেখা তো এক না, তো আকাশ পাতাল তফাৎ। সেই দেখা তো আর বিয়ের জন্য দেখা ছিল না। আচ্ছা, এখন যদি ওরা দেখতে চায় তাহলে কি আমি বলবো যে আমার ছেলে দেখা করবে না? শোনো, আমি তোমায় বলছি তোমরা ইনিশিয়ালি কথাটা বলে এসো, তারপরে যদি মেয়ে বলে দেখা করবে তখন দেখা করব। শোন, কনসিডার করিস না দাদা ভাই, বিয়েটা যদি করতেই হয় তবে মন থেকে কর। কারোর উপর রাগ করে একটা মেয়ে জীবন নষ্ট করিস না। না না,
আমি যদি কাউকে বিয়ে করি তাহলে তাহলে তার জীবন আমি নষ্ট করব না, কারণ আমি জানি প্রত্যেকটা জীবনের দাম আছে। তাছাড়া যে মেয়ে অন্যের বউ, তার সঙ্গে তোমার কিসের এত? হ্যাঁ, আমাদের বাড়ির ধর্ম অধর্ম সব তুমি নাশ করে ছাড়বে? আমাদের বাড়িতে এইরকম ঘটনা ঘটেছে কোনো দিন? বলো তো তুমি। মা প্লিজ, ও এখন বিবাহিত নয়। আমি এটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু তারপরেও বলছি, ও এখন বিবাহিত নয়, ও ডিভোর্সি। হোক না, এই তো কদিন আগে বিয়ে হলো, এর মধ্যেই ডিভোর্স হয়ে গেল। হতেই পারে অনেকের বনিবনার গন্ডগোল থাকে। আচ্ছা, তারপরেও শ্বশুরবাড়িতে আছে কেন? আচ্ছা, যে মেয়েটার সাথে তোদের কোনো যোগাযোগ নেই, যে মেয়েটাকে তোরা জানিস না, জানতে চাসও না, দ্যাটস ফাইন, সে কি করছে, কেন করছে, সেসব জেনে তোদের কি হবে বলতো? হ্যাঁ, তোরা যে এত জাজমেন্টাল হচ্ছিস তাকে নিয়ে, তার তো কোনো প্রয়োজন নেই। ওসব বড় বড় কথা বলে কোনো লাভ নেই। তুমি তো ওই মেয়েরই ফাঁদে পড়ে গিয়েছিলে। তাই নাকি? হ্যাঁ, আসলে আপনার এখানে তো সব ছোট বাচ্চারা পড়াশোনা করে, তাই ও বলছিল আর কি। না না, তোমার বয়সীও আছে, তুমি তো তাদের দেখোনি, তাই বুঝতে পারছো না। দু একজন আছে। আমার দরকার নেই কো। আমার মা বলেছে শিং ভেঙে বাছুরের দলে না ঢুকতে। আমি তাই শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চাই না কো, আমি তাই আসবো না। পুতুল দি, কি হচ্ছেটা কি বলো তো? বলছি প্লিজ কিছু মনে করবেন না, আপনার সময় নিয়ে এলাম, অথচ দেখছেন তো, মানে ওকে দেখেই বুঝতে পারছেন ওর না কথাবার্তাগুলো এরকমই। আমি কিছুতেই ওর কথা বদলাতে পারছি না, প্লিজ কিছু মনে করবেন না। আমি কিচ্ছু মনে করিনি। তাছাড়া ওদের নিয়েই তো আমার কাজ। আমি জানি না ওদের ধরন ধারণ কিংবা ওরা কেমন হয়, এক একজন এক এক রকম হয়। কিন্তু আমি একটা ব্যাপারে খুব আশ্চর্য হয়ে গেছি। ওর গান শুনে, মানে গান শুনে আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি। ও এত ভালো গান গায়, অথচ আপনার ওর গানটা নিয়ে কিছু। আমি আসলে ও বাড়িতে বেশি দিন হলো আসিনি। আপনি মানে আপনার পরিচয়? আমার পরিচয় আমি বলছি ও হলো গিয়ে আমার বউ, মানে কি আমার ভাইয়ের বউ। আমার ভাইয়ের সাথে সবকিছুই কাটান চাটান হয়ে গেছে, কিন্তু তাতে কি হয়েছে? আমি তো ননদ ছিলাম, ননদ আছে, ননদির থাকবো, তাই না? হ্যাঁ, আমি হলাম গিয়ে ওর রায়বাগানি ননদ দিনী। আচ্ছা ঠিক আছে, নমস্কার। আপনার বসুন না। বলছি শুনুন না, আপনার কাছে না আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। ওকে দেখে তো বুঝতেই পাচ্ছেন, রোজ ওখানে এভাবে স্কুলে নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। কখনো আসতে চাইবে, কখনো আসতে চাইবে না। তাই বলছিলাম, মানে আপনার পক্ষে যদি সম্ভব হয়, আপনি একটা কাজ করবেন প্লিজ। হ্যাঁ, কি কাজ বলুন? মানে দেখুন যদি পারেন, খুব ভরসা করেই বলছি, আমি জানি খুবই জোর করছি, তবুও আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের বাড়িতে এসে ওকে পড়াতে পারেন। পড়াবে না কেন শুনি? না পড়ানোর তো কিছু নেই গো। হ্যাঁ, তুই তো বলেছিলি যে আমাকে পড়াবে, তাকে তুই পয়সা দিবি। ওকে পয়সা দিলে ও কেন এসে পড়াবে না আমাকে? বাজে কথা বলো না মা। আমার বিয়ের জন্য তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছিলে, আমি রাজি হয়ে গেছি, মিটে গেছে। এরপরে আর একটা বাড়তি কথা আমি শুনবো না, বলো না প্লিজ। বিশেষ করে শিমুলকে নিয়ে এই বাড়িতে কোনো আলোচনা হবে না, ওর নামও উচ্চারণ হবে না, আমি চাই না। আমরাও আর চাই না। আমরা চাই শিমুল সম্পর্কে যা যা কথা বলার সব যেন এখন বন্ধ হয়ে যায়। এখানেই যেন সব শেষ হয়ে যায়, রূপলেখা এসে যেন শিমুলের নাম শুনতে না পায়। শোনো, আমি একটা কথা তোমায় পরিষ্কার বলে দিই, এমন কোনো শর্তে আমি বিয়ে করব না যেখানে আমি আমার চেনা কাউকে, কোনো বন্ধু বান্ধবের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারবো না আমি। দেখ, মা কিন্তু এই অর্থে কথাটা বলেনি। কি অর্থে কথাটা বলেছে নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস। প্রসঙ্গক্রমে নামটা এসেছে, তবে শিমুলের সঙ্গে তোর যে সম্পর্ক ছিল সেটা সেটা কি? কথা হলে কিন্তু আমি সবটা বলবো। আচ্ছা, এসব যখন কিছুই নয়, তাহলে এই সম্পর্কটা নিয়ে আর কথা বলে লাভ কি? না, কিন্তু সম্পর্কটা যে ছিল সেটা তো ওর জানা উচিত। একটা মেয়ে শুধু শুধু অন্ধকারে কেন ঝাঁপ দিতে যাবে? তার আমার সম্পর্কে তো সবটা জানা উচিত। আচ্ছা দাদা ভাই, আমাকে একটা কথা বলতো, তুই যে মেয়েটাকে দেখতে যাবি,
তার যে আগে কোনো অ্যাফেয়ার ছিল না তার তো কোনো মানে নেই। হয়তো ছিল, সেটা ওয়ার্কআউট করে। সে কি তোকে সবটা খুলে বলবে নাকি? শোন, সে আর আমি তো এক না। সে যদি না বলতে চায় বলবে না, কিন্তু আমি বলবো। তুমি একদম মন ঠিক করে বলো, আমি যখন কথা দেবো তাদের, তখন আমি কিন্তু আমার কথা থেকে কিছুতেই পিছু হটবো না। মা, মন ঠিক করে বলবো? সেই জায়গা, সেই সুযোগ তুমি আমায় দিয়েছো মা। মানে আমার মন কি ভাববে, কি বলবে, সেটাও তো তুমি ঠিক করে দিয়েছো। তাহলে তুমি মন থেকে কথাটা বলছো না? না না মা, আমি মন থেকেই বলছি। মেয়েটা তোমার চেনা হোক, অচেনা হোক, সে মেয়েটা যেই হোক না কেন, আমার বিয়েতে কোনো আপত্তি নেই। যে কোনো মেয়ে এক হলো? হ্যাঁ, আমার কাছে তো সবাই এক, কারণ আমি কাউকেই চিনি না। বুঝতে পেরেছি, তুই শিমুলদির ওপর রাগ করে বিয়েটা করতে চাইছিস, তাই তো? পুতুলদি, তুমি চুপ করলে? আসলে আসলে কি জানেন, আমার তো অনেকগুলো কনসাইনমেন্ট আছে, তাই টাইম খুব শর্ট। ও যদি এখানে এসে ক্লাস করতো তাহলে খুব ভালো হতো, মানে সবার সঙ্গে মিশতে পারতো, সোশ্যালাইজেশন হতো, ওকে শেখানোটাও সহজ হতো। একা শেখার থেকে সবার সঙ্গে বসে যদি শেখে তাহলে। বাবু, তোমার বচন তোমার কাছে রাখো, বুঝলে? খালি তখন তো বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে। তোমার ভাষণ আমি শুনতে চাই নেকো। আমাকে যদি পড়াও, আমার বউ তোমাকে অনেক টাকা দেবে। আমার জন্য আমার বউ অনেক টাকা রেখেছে। আমাকে যে পড়াবে সেটা বিনিময়ে অনেক টাকা পাবে। তুমি আমাকে পড়ালে তোমার লাভ, নাহলে তো আমার কিছুই না। বাচ্চা তাহলে তো আর কাকের অভাব হয় নেকো। তাহলে যে পড়াবে সে অনেক টাকা পাবে, বুঝতে পেরেছো? পুতুলদি, তোমাকে আমি বাড়ি থেকে কি শিখিয়ে এনেছি? হ্যাঁ, বেশি কথা বলবে না, বেশি কথা বলবে না, তাও তুমি কথা বলে চলেছো। তুমি যদি নিজেই এত কথা বলবে তাহলে আমাকে সঙ্গে নিয়ে এলে কেন? তুমি একা একাই কথা বলতে পারতে, আমার তো আসার দরকার ছিল না। বাবা, তোর দেখছি খুব গায়ে লাগছে কেন রে? ওকে তো আজকে প্রথমবার দেখলি, এত তো গায়ে লাগছে কেন শুনি? ও যদি পায় তাহলে পয়সা পাবে, আমার বিনা পয়সায় কাজ করাবো? বেশি বেশি দেওয়া দিচ্ছিস একেবারে। বলছিলাম আপনি না প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। আমার না নিজেরই সত্যি খুব খারাপ লাগছে।